বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের শর্টকাট টিপস, শর্টকাট আলোচনা, কিভাবে কি করব এবং অল্প সময়ে কিভাবে ভালো রেজাল্ট করব, কম পড়ে কিভাবে ভালো রেজাল্ট করব তার ডিটেলস আলোচনা। এই সংক্রান্ত আলোচনা কিন্তু বিভিন্ন সাবজেক্টের আমরা তোমাদের সামনে এর আগেও করেছি, সেগুলো দেখে নিও। অন্তত স্বল্প সময়ে কিভাবে একটা ভালো মার্কস পেতে পারো সে বিষয়ে তোমরা কিন্তু তথ্য পেয়ে যাবে। এবার আমরা সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে যাবো মূল আলোচনা প্রসঙ্গে, যেখানে আমাদের ভূগোলের যদি আমরা প্রশ্নপত্র দেখি, আমরা প্রশ্নপত্রে কি কি বিষয় পাবো। প্রথমে দেখবে আমরা প্রশ্নপত্রে শর্ট পাবো, তারপরে 2 মার্কের প্রশ্ন পাবো, তারপরে আমাদের 3 মার্কের প্রশ্ন, তারপর আমাদের 5 মার্কের প্রশ্ন এবং তারপর ম্যাপ পয়েন্টিং। এই তো আমাদের রয়েছে। একদম পরিষ্কার অর্থে তোমাদের বলে রাখি, শর্ট কোশ্চেনের জন্য সারা ভূগোল বই পড়তে হয়। সে তুমি তার কোনো শর্টকাট কিন্তু দেওয়া সম্ভব নয়। তবে একটা শর্টকাট আছে। কিসের শর্টকাট? না, ভালো করে টেস্ট পেপার সলভ করো। যে কোনো সরকারি টেস্ট পেপার হোক, বেসরকারি টেস্ট পেপার হোক, ভালো করে সলভ করো। তাহলে দেখবে ওর ভেতর থেকে কমন পাবে, কারণ সারা বছর ধরে পড়তে হয়। হ্যাঁ, দুটো একটা শর্ট কোশ্চেন আমরা বলে দিতে পারি যে প্রথম কোশ্চেনটা থাকবে অবরোহণ আরোহণ পর্যায়ন, এই তিনটের মধ্যে উত্তর থাকবে। তো সেই একটা কোশ্চেন বললে তো হবে না, টোটাল জায়গা থেকে প্রশ্নগুলো আসে। যে জন্য শর্টের জন্য ভালো করে টেস্ট পেপার প্র্যাকটিস করো এবং ভালো করতে পারবে, এটুকু বলে রাখলাম। ম্যাপ পয়েন্টিং এর জন্য আমি মাত্র তোমাদের জন্য 20 থেকে 22টা ম্যাপ পয়েন্টিং শেয়ার করেছি। সেটা তোমাকে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা 10-এ 10 পাবে। যদি লিঙ্ক না থাকে আমি ভিডিওটা আবার রেডি করে তোমাদের সামনে তুলে ধরবো, সেই ভিডিওটা একটু দেখে নাও। জাস্ট 20 থেকে 25টা ম্যাপ পয়েন্টিং রয়েছে, সেগুলো একটু ভালো করে নাও এই বছরের জন্য। একদম কোন জায়গা থেকে কি কি ম্যাপ পয়েন্টিং আসবে সেটা বলা রয়েছে, সেই কটা জাস্ট প্র্যাকটিস করলেই কিন্তু 10 মার্ক। এই দুটো হয়ে গেল। এবার দেখো, তাহলে ম্যাপ পয়েন্টিংটা একটুখানি কেউ যদি সারা বছর পড়াশোনা করেনি, সে কিন্তু 1 ঘন্টা যদি ম্যাপ পয়েন্টিং এর পেছনে সময় দেয়, সে কিন্তু 10-এ 10 পাবে। আর কিছু করা লাগবে না, শুধু ম্যাপ পয়েন্টিং 1 ঘন্টা সে দেখবে। কারণ অনেকে দেখেছি ম্যাপগুলো পয়েন্টিংই করে না, এমনি জমা দিয়ে দেয়। কিন্তু ওর থেকে যে সহজ কিছু নেই সেটাই বোঝে না। 1 ঘন্টা সময় যদি বোঝা যায় যে কোন জায়গাটা কি কি রয়েছে, সেই লোকেশনটা বুঝতে পারলেই কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিংটা করতে পারবে। এবার আসবো 2 মার্ক, 3 মার্ক, 5 মার্কের প্রশ্ন এবং তার শর্টকাট ব্যবস্থাপনা কি কি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা। তো প্রথমেই যে কথাটা তোমাদের বলে রাখি, যে এই মুহূর্তে বা শেষ মুহূর্তে তোমাদেরকে ভূগোলে সাহায্য করার জন্য একটা বই রয়েছে, যেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের 2026 মাধ্যমিক সাজেশন ভূগোল সাকসেস প্লাস সিরিজের বই। একদম খুব সহজসাধ্য ভাষায় লেখা, খুবই অল্প পরিমাণ নোটস এখানে করে দেওয়া রয়েছে। যে প্রশ্নগুলো ভালো করে একটু প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা সফল হয়ে যাবে এবং খুব শর্টকাট মেথডে কিন্তু উত্তরগুলো করা রয়েছে, পয়েন্ট ভিত্তিক লেখা রয়েছে, যেটা কিন্তু পড়লেই কিন্তু তোমরা পাবে। 5 মার্কের ঠিক যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলো করা। ইভেন আমি যে ম্যাপ পয়েন্টিং এর কথাগুলো তোমাদের বলবো, সেই ম্যাপ পয়েন্টিং গুলোও কিন্তু এখানে পরপর করে দেওয়া রয়েছে, যে কারণে যে ম্যাপ পয়েন্টিং এর জন্য আলাদা তোমার টেনশন করারও দরকার নেই। এখানে যে ম্যাপ পয়েন্টিং গুলো করা রয়েছে সেগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তাছাড়া 5 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্নও কিন্তু পয়েন্ট আউট করে খুব সুন্দরভাবে রয়েছে। কারণ পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যে কিভাবে কি পড়তে হবে এই নিয়ে তোমরা টেনশন থাকো, কোথা থেকে নোট জোগাড় করতে হবে। তা একদম শর্টকাট ছোট্ট একটা বই, বাজার মূল্য 90 টাকা মতো দাম রয়েছে, তোমরা কিন্তু এটা পারচেজ করে নিতে পারো, খুবই উপকারে কাজে লাগবে পরীক্ষার আগে। এবার আমরা চলে আসবো, দেখো প্রথম 2 মার্কের কোশ্চেন নিয়ে বলি। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে 6টা চ্যাপ্টারের নাম লিখে রেখেছি। প্রথম কথা, আমি কিছু কিছু চ্যাপ্টারকে বাদ দিয়ে দেবো। এই বায়ুমণ্ডল চ্যাপ্টার যেটা রয়েছে, এটা প্রথমে আমি কেটে দিলাম, আমি পড়বোই না। প্রথমেই এই চ্যাপ্টারটাকে আমি বাদ দিয়ে দিলাম, বায়ুমণ্ডল চ্যাপ্টার। আর থাকলো কটি? 5টি। হাফ অংশ বইয়ের বাদ দিয়ে ফেলে চিপে দেয়। এবার আসা যাক 2 মার্কের কোশ্চেন। 2 মার্কের কোশ্চেন কটা আসে আমাদের? 6টা আসে। আমাদের 6টায় লিখতে হয়, প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটা একটা করে অথবা থাকে। তো আমাদের সেই জায়গাটা একটু বুঝতে হবে। প্রথম আমাদের যেটা করতে হবে, 2 মার্কের জন্য বহির্জাত প্রক্রিয়া থেকে প্রশ্নগুলো পড়তে হবে, বায়ুমণ্ডল থেকে প্রশ্নগুলো পড়তে হবে। বোঝা গেল? দুটো পেয়ে গেলাম, প্রথম দুটো হয়ে গেল আমার। প্রথম প্রশ্নটা চলে আসলো, কারণ প্রথম প্রশ্নটা বহির্জাত প্রক্রিয়া থেকে একটা আসবে, আর বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে আসবে, দুটো আসবে, একটা লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নটা যেটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে আসার কথা, বায়ুমণ্ডল থেকে একটা আসবে আর বায়ুমণ্ডল থেকে একটা আসবে, যেখান থেকে আমাকে একটা লিখতে হবে। অতএব আমি যদি বায়ুমণ্ডল পড়ি, আমার বায়ুমণ্ডল না পড়লেও চলবে। নেক্সট, বজ্র অবস্থান থেকে একটা প্রশ্ন আসবে। ভারতের দুটো অংশ আছে, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে আঞ্চলিক। তো প্রাকৃতিক থেকে একটা আসবে, আঞ্চলিক থেকে একটা আসবে, আমাকে যে কোনো একটা করতে হবে। তাহলে মজাটা কোথায়?
আমি যে কোনো একটা পার্ট ভালো করে পড়বো, যে কোনো একটা পার্ট, ভারতের প্রাকৃতিক বা ভারতের আঞ্চলিক। কোন পার্টটা ভালো করে পড়বো? সস্তা কোনটা হবে? সস্তা হচ্ছে এই আঞ্চলিক পার্টটা, আমি তাও বলে রাখি এই আঞ্চলিক পার্টটা কিন্তু সস্তা। যে কারণে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য আমি এই ভারতটাকে অর্ধেক করে প্রাকৃতিক পার্টটাকে বন্ধ করে দিলাম, শুধুমাত্র আঞ্চলিক পার্টটা পড়তে বললাম। তার পেছনেও কারণ রয়েছে, আমি বলবো। আচ্ছা, এখানে দেখো উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এর মধ্যে সহজতম জায়গাটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আমি উপগ্রহ চিত্রটাকে বাদ দিয়ে দিলাম, এটা পড়বো না, শুধু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রশ্নগুলো পড়বো। তাহলে কি কি বাদ দিলাম দেখো তো, এইগুলো বাদ দিয়ে আমরা শুরু করবো পড়াশোনা, তাহলেও কিন্তু আমরা সফল। তাহলে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল বাদ দিয়ে দিলাম, বায়ুমণ্ডলটা পড়বো, বজ্রবস্ত্রটা পড়বো, ভারতের প্রাকৃতিকটা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র আঞ্চলিকটা পড়বো 2 মার্কের জন্য। আর উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য মানচিত্রের মধ্যে যে কোনো একটা পড়বো। তবে যারা দুর্বল তাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটা বেশি সহজ লাগবে, কারণ সেটা করলে তোমরা 3 মার্কেরটাও এখান থেকে পেয়ে যাবে কমন, খুবই 2-4টে প্রশ্ন পড়ে, আর দুটোর পার্থক্যটা একটু দেখে রাখবে। এই হয়ে গেল আমার 2 মার্কের প্রশ্ন। এইটা যদি আমি করি ঠিক একই পড়াতেই আমার কিন্তু 3 মার্কের কোশ্চেনও আমার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। কিভাবে কমপ্লিট হবে আমি বলে রাখি, দেখো 3 মার্কের কোশ্চেন কটা আসে আমাদের পরীক্ষাতে? 4টে প্রশ্ন আসে 3 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমাদের আসবে বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, এই 3টে জায়গা থেকে দুটো প্রশ্ন আসবে 3 মার্কের বলছি আমি। এবার এই 3টে জায়গা থেকে দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। আমি সেই একটা কোথাতে লিখবো? সবথেকে শর্টকাট মেথড হচ্ছে বায়ুমণ্ডল, যেখান থেকে 5-7টা প্রশ্ন আছে, আমি মেইন সাজেশন তোমাদের দিয়েছি। তাহলে 2 মার্কের জন্য কি কি পড়তে হবে বললাম, তাহলে 3 মার্কের জন্য আমি কি কি পড়ছি দেখো। 3 মার্কের জন্য প্রথম প্রশ্ন আমি পড়বো বায়ুমণ্ডলের প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমাকে কোথাতে পড়তে হবে? বায়ুমণ্ডল, 3 মার্কের জন্য। দ্বিতীয় প্রশ্নটা আমি পড়বো বজ্র ব্যবস্থাপনার প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা আমি পড়বো ওই ভারতের এই যে যেটা বললাম প্রাকৃতিক আর আঞ্চলিক, যেহেতু আমি আঞ্চলিক পড়েছিলাম আমি পরেরটাও শুধু আঞ্চলিকেরটা পড়বো, আর তারপরেরটা শুধু ভূবৈচিত্র্য সূচক মানচিত্র পড়বো। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো 2 মার্কে আমি যা পড়েছিলাম 3 মার্কে আমি সিলেবাসটা আরো কমিয়ে দিলাম। তাহলে 2 মার্কে আমি কি বলেছিলাম? শর্টকাট বলেছি, তো এটা হলো কিন্তু শর্টকাট। 2 মার্কের জন্য আমি শুধু বহির্জাত প্রক্রিয়া বলেছি, বায়ুমণ্ডল বলেছি, বজ্র অবস্থাপনা বলেছি, ভারতের যে কোনো একটা, তার মধ্যে আঞ্চলিকটা পড়তে বলেছিলাম, আর উপগ্রহ চিত্রের মধ্যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটা পড়তে বলেছিলাম। আমি যে মূল সাজেশন তোমাদের দিয়েছি সেখানে কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা 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 করে 2 মার্কের প্রশ্ন রয়েছে, বা তোমাদের কাছে যার যে বই থাকুক না কেন সেখানে কিন্তু রয়েছে। তার মধ্যে চালাকি করে এই অংশটুকু বাদ দিয়ে যে অংশটুকু পড়ার কথা বললাম সেই অংশ থেকে পড়বে, 100% কোশ্চেন কমন পাবে। বোঝা গেল চালাকিটা কোথায়? 3 মার্কের জন্য কি বললাম? বহির্জাত প্রক্রিয়া বাদ, পড়ার দরকার নেই। তাহলে কি পড়বো? শুধু বায়ুমণ্ডল প্রথমটা, দ্বিতীয়টা শুধু বজ্র ব্যবস্থাপনার কয়েকটা প্রশ্ন, 3 নম্বরের পার্ট কি বললাম? আঞ্চলিকের জন্য শুধু আঞ্চলিকের প্রশ্নগুলো পড়বো, 3 মার্কে আঞ্চলিক থেকে প্রশ্ন, এবং 4 নম্বরে কি বললাম? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রশ্ন পড়বো। হয়ে গেল 3 মার্ক কমন। বোঝা গেল? এবার আমরা আসবো 5 মার্কের জন্য। 5 মার্কের জায়গাটা তো আরো সহজ। 5 মার্কের জায়গার জন্য আমি কি বলবো? 5 মার্কের জায়গার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে দুটো অংশ, যেহেতু আমাদের 5 মার্কের প্রশ্ন, প্রাকৃতিক থেকে আর আমাদের আঞ্চলিক থেকে। প্রাকৃতিক থেকে আমাদের যেটা পড়তে হবে, শুধুমাত্র পড়বো এই বহির্জাত প্রক্রিয়ার পাঠটা খুব ভালো করে পড়বো, এবং এবছর নদী আর বায়ু, নদী ও বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, আর হিমবাহ জলধারার মৃত কার্য বা নদী বায়ুর মৃত কার্য, এইটুকুই পড়বো। আর হচ্ছে বায়ুমণ্ডল পড়বো। বায়ুমণ্ডলটা প্রথমে বাদ দিয়ে দিয়েছি। বায়ুমণ্ডলে দুটো প্রশ্ন আছে, জোয়ার ভাটার প্রভাব আর পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্ন পড়লে একটা কোশ্চেন কমন পাবে, আর ওই নদী আর বায়ু পড়লে একটা কোশ্চেন কমন পাবে। হয়ে গেল প্রথম অংশ 5 মার্কের। 4টে পাবে, 4টে প্রশ্ন, তাতে দুটো লিখতে হবে। আমি দুটো বলে দিলাম, এখান থেকে একটা হবে, এখান থেকে একটা হবে। বায়ুমণ্ডল থেকে দুটো বলে দিলাম। আর ভারতের কিছু করতে হবে না, শুধু আঞ্চলিক থেকে, কৃষি থেকে একটা পড়বে আর শিল্প থেকে একটা পড়বে। আমি তাও বলে দিচ্ছি কি প্রশ্ন। কৃষি থেকে বাদ দেবে না, যেটা পড়বে একদম কমপ্লিট করে ফেলবে। কৃষি থেকে তোমার ধান, চা, কফি, ইক্ষু, কার্পাস প্রত্যেকটাই দেখে রাখবে। আর শিল্প থেকে 3টে প্রশ্ন আছে। একটা হচ্ছে পূর্ব ভারতের লৌহ শিল্পের কেন্দ্রীয়করণের কারণ, বা পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশীয়করণের কারণ। 2 নম্বর হচ্ছে পশ্চিমাঞ্চলে পেট্রোরাসায়নিক শিল্পের একদেশীয়করণের কারণ।
আর আরেকটা প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবনের কারণ। এই তিনটে পড়লেও কমন পেয়ে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে এখান থেকে কি বললাম, ভারতের শুধু আঞ্চলিক, তার আবার সব পড়ার দরকার নেই। আঞ্চলিকের মধ্যে শুধু পড়বে কৃষি আর শিল্প, আর কিচ্ছুটি পড়ার দরকার নেই। আরো কিন্তু অনেক কিছু আছে, কৃষি, শিল্প, বাদে জনসংখ্যা, পরিবহন, যোগাযোগ, অত দিকের দরকার নেই, শুধু এই দুটো ভালো করে পড়ো। আর এর মধ্যে তো আমি বলে দিলাম বহির্জাত প্রক্রিয়া ট্রলটা পড়ার দরকার নেই, নদী আর বায়ু, আর বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন। এই হলো 5 মার্ক। তাহলে আমরা কি বললাম, 5 মার্কের জন্য টিপস দিলাম, 2 মার্কের জন্য বললাম, 3 মার্কের জন্য বললাম, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই হলো শর্টকাট মেথড। তোমরা যেভাবে কথাগুলো বললাম সেটাকে বইয়ের সঙ্গে সাজিয়ে নাও, এবং আমি যে তোমাদের প্রশ্নগুলো সাজেশন আকারে শেয়ার করেছি সেই প্রশ্নগুলো, এই অংশ থেকে যে প্রশ্নগুলো, আমি তো প্রত্যেকটা অংশের প্রশ্ন দিয়ে দিয়েছি, কারণ সাজেশন যখন করতে হয় সকলের জন্য করতে হয়। আর আজ যে সাজেশনটা দিচ্ছি একদম শেষ মুহূর্তের টিপস, যেখানে যারা সারা বছর পড়াশোনা করেনি তারাও ভালো রেজাল্ট করতে পারবে। কারণ তোমরা দেখলে যে তোমাদের কিভাবে চ্যাপ্টার বাদ দিয়ে বেরিয়ে গেলাম, শর্টকাট মেথড এটা, কিন্তু 100% নম্বর কমন পাবে। শর্টকাট মানে এই নয় যে আমি পরীক্ষার হলে কমন পাবো না। আর এই সমস্ত জিনিসগুলো নোটস বা কি কি প্রশ্ন তো পেয়ে যাবে অ্যাভেলেবেল, কিন্তু কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে বা তার উত্তরটা কি হবে এই সময় সেটা পেতে গেলে বা পূর্ণাঙ্গ নোটস পেতে গেলে তোমাদের জন্য আমি কিন্তু সেটাও শেয়ার করেছি। এই একদম একটা ছোট্ট বই রয়েছে যেটাতে সুন্দর ছবি টবি এঁকে সুন্দর করে করা রয়েছে, অল্প কিছু প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, 2-4 বার রিডিং দিলেও কিন্তু কাজে লাগবে। এই বইটা কিন্তু তোমরা মার্কেটে দেখতে পারো, অ্যাভেলেবেল পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে, অনলাইন লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটুকু আলোচনা তোমাদের জন্য করে রাখলাম। ভালো লাগে লাইক করো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।